নবীর উম্মত হয়ে যদি বলি আমি নবীর নাম জানি নে, এটা ভালো হলো না খারাপ হলো? কথা তো বলবেন না, সব চুপ করে থাকে। মানে আমাদের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মুসলমানরা চুপ থাকে, কথা বলে না। আমরা সেই নবীর উম্মত হয়েছি যে নবী আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আমরা নবীর নাম জানি না, করবে তো সুপারিশ? করবে? আমার যদি কেউ জিজ্ঞাসা করে খোকা তোমার আব্বার নাম কি, আমার আব্বা পাশে দাঁড়িয়ে আছে। যদি বলে তোমার বাপের নাম কি, আমি বলতে পারবো না। আর বাপ বাড়ি নিয়ে গিয়ে বলবে সারা বছর তোর খাওয়াইছি কি করতে, কি দিয়ে সোজা করে বাপের নামটা বলতে জানো না, বাপ পর্যন্ত ছাড়বে না। যে নবী না হলে আমার আপনাকে সৃষ্টি করতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই নবীর নাম জানি না। আচ্ছা বলুন তো দেখি নবীর নানার নাম কি বলতে পারবেন কেউ? কেউ জানে না, কেউ মুখস্থ করিনি, জানে না। আজ বর্তমান সময়ে আমি যদি পাসপোর্ট করি শুধু, তা আমার দাদা তার ওই পরদাদার দলিলপত্র লাগছে না? লাগছে কিনা? তা আমার বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম, অমুক তমুক, গ্রাম করে কোন বংশে জন্ম, অমুক তমুক সব ভেরিফাই হচ্ছে। এগুলো আমাদের মুখস্থ করা দরকার কিনা? যদি আমার জানা না থাকে পাসপোর্ট হবে? বলবে ভারতের নাগরিক নয়, তাড়িয়ে দে। এর কিছু জানে না, এর কোনো ঠিকানা নেই, কিছু জানে না, কোনো লাভ নেই। আর যখন আমি জান্নাতে গিয়ে ওই মাহশরের ময়দানে কঠিন হাসরের বসে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নবীর নাম কি, জানি নে। তোমার নবীর আব্বার নাম কি, বুঝি নে। তোমার নবীর মার নাম কি, শুনিনি। নবীর নানার নাম কি, কোনোদিন বুঝি নে। হবে জান্নাতে যাওয়া যাবে? বাস্তব কথা এগুলো, এগুলো বাস্তব কথা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 40 বছর নামাজের বয়স আমার, 80 বছর আমি নামাজের আমার বয়স, 40 বছর নামাজ আমি পড়ি না, 40 বছর আমার নামাজের বয়স। 40 বছর নামাজের বয়স বটে, কিন্তু সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এই শব্দটা উচ্চারণ করতে পারিনি কোনোদিন। আমার নামাজ হয়েছে? হয়নি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী গিয়ে নামাজ আদায় করা শুরু করেছে। যখন নামাজ পড়া শেষ হয়েছে নবীর কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি নামাজ পড়লাম। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা তোমার নামাজ হয়নি, যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলকে আবার সালাম দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা তোমার নামাজ এখনো হয়নি, যাও গিয়ে নামাজ পড়ে নাও। ওই সাহাবা আবার গিয়ে নামাজ পড়ে আল্লাহ রসুলের কাছে গিয়েছে। আল্লাহ রসুল বলছে, সাহাবা রে তোমার নামাজ নবীর নামাজের মতো হয়নি, অতএব তোমার নামাজ এখনো পূর্ণ হয়নি। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ধরে ধরে নামাজটা একটু শিখিয়ে দেন, ধরে ধরে নামাজটা শিখিয়ে দেন। এখন যদি আমরা বলি যে আপনি দোয়া কুনুতটা বলেন দিন চাচা, বলবে ওই ইডিয়েট লোকের মধ্যে আমার দোয়া কুনুত ধরেছে। শিখিয়ে দেন, আপনি আমার নামাজটা শিখিয়ে দেন। সাহাবী আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় রসুলের কাছে গিয়ে নামাজ পড়ে যদি নামাজ না হয়, আমরা তো কোন আলেমের কাছ থেকে শিখছি না, যাচ্ছি না, আমাদের নামাজ হবে? হবে না। আমরা নামাজ পড়ছি বটে কিন্তু কিছু জানি না। এই জন্য আমাদেরকে সঠিক করতে হবে। নবী কি বলেছে যে আমার সাহাবার, আমার উম্মত এবং উম্মতিরা তারা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ তারা কায়েম করবে। তাদের নামাজ আমাদের কায়েম করতে হবে। অথচ আমরা নামাজ সম্পর্কে কিছু বুঝি না, নামাজ সম্পর্কে জানি না। এই জন্য আমাদের শেখার অনেক বাকি আছে, অনেক। আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনি অন্তত কমস কম নবীর ঠিকানাগুলো মুখস্থ করবেন। কমস কম নবীর ঠিকানা, নবীর আব্বার নাম কি, নবীর নাম কি, নবীর মায়ের নাম কি, তার কোথায় জন্মগ্রহণ হয়েছিল, কোন জায়গায় তার জন্মস্থান, আর তিনি কোথায় মারা গেছেন, কোথায় গেছেন, এগুলো আমাদের জানা দরকার আছে না নেই? আছে। এগুলো আমরা জানবো, তা নাহলে কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একজন পুরোহিত আর একজন মাওলানা ট্রেনে করে আসছে, তো ওই পুরোহিত বলছে, হুজুর তোমার মুখে লম্বা লম্বা দাড়ি, এর এই গোপ নেই কেন? গোপে কি অন্যায় করেছে? গোপটা কেটে দাও কেন? কথা ভালো করে বুঝবো। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার গোপ লম্বা আছে, আর তোমার মুখে দাঁড়িয়ে রেখেছো, দাড়িতে কোনো অন্যায় করেছে, গোপটা কি অন্যায় করেছে? কেটে দিয়েছ কেন বলো?
তো হুজুর মানুষ তো, হুজুরদের একটু আউট বুদ্ধি থাকে। তো বলছে ঠিক আছে, গোপ যে কেন নেই আমার এ আপনি বুঝবেন না, কারণ গোপ থাকলে অসুবিধা হচ্ছে। আমার তো কোনো অসুবিধে নেই। তো বলছে তাহলে চলেন নামেন এখান থেকে বাজারে যাব। তো বাজারে গিয়েছে, গিয়ে বলছে খাওয়ার একটা প্রতিযোগিতা হবে, হাত দিয়ে খাওয়া যাবে না, মুখ দিয়ে। কি দিয়ে খাবো? মুখ দিয়ে খাবো। আপনিও মুখ দিয়ে খাবেন, আমিও মুখ দিয়ে খাবো, হাত বলো দেওয়া যাবে না বলো। তো বলছে ঠিক আছে। ও গিয়েছে, গিয়ে একটা পাকা কাঁঠাল কিনেছে, কিনে হুজুর ওই মুখ দিয়ে ছিলে কাঁঠাল খাচ্ছে। এবার গোসাই ওই পুরোহিত গোপ ভর্তি করা, বাসে আপনি শুরু করেন। ও গিয়ে মুখ দিয়ে ছিলে কুয়া খাতে যাবে, তো সেই মুখে সে গোপ আর দাঁড়িয়ে আটকে ব্যাস পুরো বন্ধ, ওকে কুয়াটা ঢুকবে না। তার তো ঢুকছে না কুয়া। তো বলছে হুজুর এতে সে আটা পুরো জড়িয়ে গেছে, মুখ তো যাচ্ছে না, কুয়া যাচ্ছে কই? তো বলছে বুঝতে পেরেছো গোপ কেন রাখি না আমরা? গোপ আমরা কেন রাখি না বুঝতে পেরেছো? তুমি আর খাতে পারবা না, কারণ ওই যেই মুখ দিয়ে শুলেছো না আটা লিখে দাঁড়িয়ে আর গোপ সমান হিসেবে ঠোঁট আর দেখা যাচ্ছে না, তো মুখও আঁকলা হবে না, ও কুয়াও আর ঢুকবে না। তা আমাদের পরিস্থিতি এমন একটা হয়ে গেছে যে আমাদের কুয়াও আর ঢুকবে না ভিতরে, যতই আলেম ওলামারা বলুক না কেন। আমাদের ওইসব কথা শোনার কোনো সময় নেই, শুনবেন না তো আপনার লস হবে। আপনি খাওয়ার প্রতিযোগিতায় গিয়ে কুয়া আপনার মুখের মধ্যে ঢুকবে না, আপনি তখন বুঝতে পারবেন যে কি হয়েছে। কারণ আমার আপনার অন্তরটাকে মরিচা হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এটা আমার বাপের কথা না, কোরআনের মধ্যে লেখা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যদি নিজে নিজে নিজের বিমারিটাকে বাড়িয়ে নেয়, আমি আল্লাহ তার বিমারি আরো বেশি করে দিই। নিজের বিমারি মানে কি? কোনোদিন মুসলিম হয়নি, কোনোদিন নামাজ পড়তে সে চায় না, আল্লাহ ভোলা হয়ে গেছে, আল্লাহকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না। আল্লাহ বছর কলবটাকে একদম আরো কালো করে দিই, বন্ধ করে দিই, সে বুঝতে পারে না কিছু। অতএব আমরা আল্লাহর ভক্ত এখনো পর্যন্ত হতে পারিনি। কারণ যদি হতাম আমরা আল্লাহকে চিনতাম, জানতাম, আল্লাহ সম্পর্কে আমাদের জানা নেই, জ্ঞাত নেই। আল্লাহ সিফাতি কতগুলো গুণ আছে আমাদের জানা নেই। আল্লাহ যে কতগুলো গুণ আমাদের দিয়েছে, একটা ছোট্ট নিয়ামত আমার আপনাকে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা জানি। এই যে চোখ দুটো আল্লাহ দিয়েছে আমাদেরকে, চোখ দুটো, চোখ একটু আলোচনা করি, রাগ করছেন না তো? একটু আলোচনা করি। চোখ দুটো আমরা আপনাকে দিয়েছে, ভালো করে শুনবেন। এই চোখে আমি 80 বছর ধরে কতবার ব্যাটারি পাল্টাইছি? একবারও পাল্টাইনি। তাহলে মনে হয় আপনার পাল্টানো লাগে না, আর মনে হয় কারোর লাগে না কারু? একবার 80 বছরের মধ্যে ব্যাটারি পাল্টানো লাগে না, ও মৃত্যু পর্যন্ত ওই চোখই দেখতে পায়। এই চোখ যদি কারোর না থাকে, যদি নষ্ট হয়ে যায়, ওই চোখই আর কোনোদিন জ্যোতি ফেরাতে পৃথিবীর কোনো মানুষ পারে? দিয়ে রেখেছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দা আমি তোমার ছোট্ট একটা নিয়ামত আর যত নিয়ামত তোমার শরীরের মধ্যে দান করেছি, সব কথা বাদ দিয়ে একটার কথা আপনাদেরকে বলি। আল্লাহ বলছি তোমার একটা ছোট্ট নিয়ামত, তোমার দুটো চোখ দিয়ে দুটো আমি দান করেছি। এই চোখ দুটো এমন সুন্দর করে দিয়েছি আমি আল্লাহ। চোখটা এমন জায়গায় রেখেছি যে আমার বান্দা দৌড়াতে দৌড়াতে যাবে, মুখ সামনে পড়ে যাবে, কিন্তু আমার বান্দার চোখের কোনো ক্ষতি হবে না। যদি নাকি ওই চোখ দুটো কপালে লাগানো থাকতো, বান্দা দৌড়াতে দৌড়াতে মুখ সাবড়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ গেলে যেত কিনা? আল্লাহ বলছে, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, চোখ দুটো একটা ফ্লিপ বক্স এত সুন্দর বাক্সের মধ্যে রেখে দিয়েছি, তার উপরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সানসেট তৈরি করে দিয়েছি, যেটার নাম হলো ভুরু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমার বান্দা ওই চোখ দুটো গর্তের মধ্যে আসি, আর ওই চোখ দুটো দিয়ে তাম পৃথিবী সে দেখতে থাকবে। এখান থেকে আরবে যাবে, সমস্ত কিছু দেখবে, আমেরিকায় যাবে সব দেখবে, প্যালেস্টাইনে যাবে দেখবে, জার্মানি যাবে, জাপানে যাবে, তাম পৃথিবীটা ঘুরে ঘুরে ওই চোখ দিয়ে দেখবে আমার দুনিয়ার সমস্ত নিয়ামত, তরুলতা, নদী নালা যা কিছু আছে দেখবে। আমার বান্দা 80 বছর ধরে এত কিছু দেখার পরেও আমার বান্দা আবার যখন বাড়ি যাবে, তার মায়ের মুখটাও আবার যেরকম দিকে গেছে তেমন দেখবে। অতএব এখনো পর্যন্ত ওই চোখের মধ্যে, ওই ফিলিপ বক্সের মধ্যে জায়গা ফাঁকা রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা সারা জীবন ধরে দেখতে থাকবে, কিন্তু ওই বাক্স ভর্তি হবে না। আমার বান্দা 80 বছর
ধরে দেখবে, কিন্তু ওই চোখের ব্যাটারি কোনোদিন নষ্ট হবে না, ব্যাটারি লাগানো লাগবে না। এ বান্দা, পৃথিবীর জমিনে 80 বছর ধরে যখন তুমি চোখ দিয়ে দেখলে, ওই চোখে যখন তোমার ব্যাটারি লাগানো লাগেনি, আমি আল্লাহ দিয়েছি। এই ছোট দুটো নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, তামাম পৃথিবীর পানি সব শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো কলম বানিয়ে শেষ করে ফেলবে, তবুও শুধু ওই ছোট দুটো নিয়ামত লিখে শেষ করতে পারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো চোখ, আর কিছু দিলাম না, শুধু দুটো চোখ। আরো যদি বলা হয়, মানুষ যখন হসপিটালে বেডে চলে যায়, অক্সিজেন নেই, অক্সিজেন বোঝেন তো, অক্সিজেন নেই, তাড়াতাড়ি করে অক্সিজেন নিয়ে এসে তার মুখে লাগানো হয়। যদি কোনো মানুষ 1 মাস অক্সিজেন কেনে, 100 বিঘে জমি থাকলেও বিক্রি করে দিলে আর কিনতে পারবে না। আল্লাহ বলছে, আমার বান্দা কামুলের জমিনে আছে, অক্সিজেন তার কোলে কোলে ঘুরছে, এখান থেকে আরবে যাবে, তার কোলে অক্সিজেন ঘুরবে, সারা তামাম পৃথিবীটা ঘুরে বেড়াবে। আমি আল্লাহ তার জন্য অক্সিজেনটা রেখে দিয়েছি, এই অক্সিজেন তার কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াবে। ও বান্দা, এত বড় নিয়ামত তোকে দান করলাম বান্দা, কোনোদিন কি চিন্তা করে দেখেছিস, একটা মানুষ যদি 1 মাস অক্সিজেন কেনে, তার পৃথিবীতে 100 বিঘে জমি বিক্রি করলে আর কিনতে পারবে না, টাকা থাকবে না বান্দা। 80 বছর ধরে তোকে আমি এত সুন্দর নিয়ামত দিয়ে অক্সিজেন দান করলাম, কোনোদিন কি ওই কথা ভেবে আমাকে শুকরিয়া আদায় করেছিস কি বান্দা? একবার ভেবে দেখ, যদি নাকি এই শুকরিয়া আদায় করার জন্য তামাম পৃথিবীর নদনালী কোনো সব শেষ করে দিস, তবুও শেষ করা যাবে না। জোরে বলুন, যাবে, শেষ করা যাবে না। শুধু তাই নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দারে আমি তোর শরীরের মধ্যে যে শিরাগুলো দিয়েছি, শিরা অপশিরাগুলো দিয়েছি আমি, এই পৃথিবীটা 80 বার পাক দেওয়া যাবে। কতবার? এতটা শিরা আমি তোর শরীরের মধ্যে দান করেছি, তামাম পৃথিবীটা 80 বার পাক দিয়ে বিষ্টন করে নেওয়া যাবে। এতগুলো শিরা দিয়ে আমি আল্লাহ তোকে তৈরি করেছি বান্দা। আর ওই শিরার মধ্যে থেকে যদি ছোট্ট একটা শিরা নষ্ট হয়ে যায় মাথার মধ্যে, তখন বান্দা পৃথিবীতে মা কায় তুই চিনতে পারবি না, তোর আব্বাকে চিনতে পারবি না, গিরাম কোনটা চিনতে পারবি না, পাগল হয়ে যাবি। এ বান্দা, আমি আল্লাহ তোর এতগুলো শিরাটাকে সুন্দর রেখে দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি বান্দা। এই নিয়ামতে যদি তুই শুকরিয়া আদায় করিস, 90 বছর কাল, কোটি কোটি বছর বেঁচে থেকেও তুই আমার শুকরিয়া আদায় করতে পারবি না। এ বান্দা, তবুও তুই যদি একটুখানি নামাজে সিজদায় গিয়ে একটুখানি যদি আমাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহটা বলতে পারিস, আমি আল্লাহ তোর আলহামদুলিল্লাহ খুশি হয়ে তোর জন্য জান্নাতে একটা জায়গা তৈরি করে জুড়ি। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলছে, আমি এত সুন্দর করে তৈরি করেছি, শেষ করতে পারবি না, কিচ্ছু শেষ করতে পারবি না তুই। আমার নিয়ামত শেষ করার মতো ক্ষমতা তোর নেই, কিন্তু শুধু যদি একবার কি আলহামদুলিল্লাহ পড়িস, তবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যাধিক পরিমাণে খুশি হয়ে যাব এবং তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো। আমরা পড়ি না, আমরা কখনোই পড়ি না। আপনার পেরেশানি সংসারে একটা কথা বলে যায়, হয়তো ব্যবসায় লস হবে, তবুও বলছি শোনেন, লস হয় হোক, আজকে বলে যায়, আপনি পেরেশানিতে পড়ে গেছেন, সংসারে উন্নতি নেই, বাড়ি ঝামেলা, গন্ডগোল, কোনো কিছুতে হচ্ছে না, যেখানে যাচ্ছি বাধা, সব কিছু চলে আসে। হুজুর, আমার তো আর চলে না, কি যে করি, একটুখানি ব্যবস্থা করবেন। হুজুর দেখছে যে একটা পাইছে মাল, আয় গেটু লিখে টিকে দিয়ে তো সব তুই যেমনি যাবি সেমনি তোর মাথার পথে ঘুরবে, টাকা শুধু মাথার পরে ঘুরবে। আয় দিয়ে দিছি 2000 টাকা দিয়ে, ঘা দিয়ে নিয়ে এসছে। এখনো মুসলমান এত অজ্ঞ আছে, ঘা দিয়ে এসছে নিবা শোধ। ও বাড়ি গিয়ে তাবিজটা নিয়ে গিয়ে চিন্তা করছে, এই তো 2 মাস হয়ে গেল, তো সেই যে পান্তা ভাত খাচ্ছিলাম সেই পান্তা তো সকাল তো গরম রাঁধছে না, তো ব্যাপার কি হুজুর? সে 2 মাস ধরে তাবিজ নিয়ে আসলে সে গরম ভাত কই, শুধু পান্তাই তো হচ্ছে। তো ও চিন্তা করছে, হুজুর বলছে পান্তা দিচ্ছে, তা তুমি আবার ইস্যু